স্বামীকে নিজের দিকে রাখার 7টি কৌশল নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। স্বামীকে নিজের দিকে টেনে রাখার ইসলামিক গোপন কৌশল। বোনেরা, একটা প্রশ্ন আপনাদের সকলকে। আপনার স্বামী কি আগের মতো আপনাকে সময় দেয়? আগের মতো কথা বলে, হাসে, পাশে বসে? নাকি আজকাল সে মোবাইলে বেশি, কাজে বেশি, আপনার দিকে কম? স্ত্রী কাঁদে মনে মনে কিন্তু কাউকে বলে না। অনেক স্ত্রী ভাবে, আমি কি তার কাছে আগের মতো মূল্যবান নই? কিন্তু বোন, আজ আমি আপনাদের এমন কিছু ইসলামিক গোপন কৌশল বলবো, সেগুলো যদি আপনি আমল করেন, আপনার স্বামীর অবাযতনে আপনার দিকে ঝুঁকবে, আপনাকেই খুঁজবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ কৌশলটি এমন একটি আমল যেটা হাজার দম্পতির সম্পর্ক বাঁচিয়ে দিয়েছে। 1 নম্বর হচ্ছে, স্বামীকে আগলে রাখুন, শাসন নয়। বোনেরা, স্বামী আপনার সন্তান না, তিনি আপনার জীবন সঙ্গী। সবসময় শাসন, সন্দেহ, বাধা দিলে তার ভেতরে জন্ম নেবে বিরক্ত। কিন্তু আপনি যদি বলেন, আমি আপনার পাশে আছি, আপনার ক্লান্ত লাগলে বিশ্রাম নিন, এই কথাগুলো তাকে আপনার দিকে আরও কাছে টেনে আনা। আপনি যত তাকে নিরাপত্তা দেবেন, সে তত আপনার দিকেই ঝুঁকবে। দ্বিতীয়ত, স্বামীর সামনে নিজেকে উপহার বানানো। বোনেরা, স্বামীর জন্য নিজেকে সুন্দর রাখা এটা ফ্যাশন নয়, এটাই ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। আপনি যদি স্বামীর জন্য পরিষ্কার থাকেন, সুন্দর সুগন্ধ ব্যবহার করেন, এলোমেলো না হয়ে থাকেন, তাহলে সে তার অজান্তেই আপনার প্রতি আকৃষ্ট হবে। অনেক স্ত্রী বাহিরে গেলে সাজে, কিন্তু স্বামীর সামনে থাকে অবহেলায়, এটাই সবচেয়ে বড় ভুল। আর 3 নম্বরে আছে, স্বামীর সাথে কথা বলার আদব ঠিক করুন। বোনেরা, স্বামীর মন জয়ের প্রথম দরজা হলো কথা বলার ভঙ্গি। আপনি যদি সব সময় অভিযোগ করেন যে আপনি এমন কেন, আপনার দ্বারা কিছু হয় না, আপনি আমাকে বুঝেন না, তাহলে তাকে নিজের দিক থেকে দূরে ঠেলে দিচ্ছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্দর কথা হচ্ছে সদকা। স্বামীর সাথে কথা বলুন এমনভাবে, নরম কণ্ঠে, সম্মান দিয়ে, তিরস্কার ছাড়া। সে ভুল করলেও বলুন, আপনি ঠিক করার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বিশ্বাস করুন বোন, এই নরম কথাগুলো তার হৃদয়ে তীরের মতো ঢুকে যাবে। 4 নম্বর হচ্ছে, স্বামীর পছন্দকে গুরুত্ব দিন। বোনেরা, আপনার স্বামী যা পছন্দ করে, খাবার, পোশাক, ঘরের পরিবেশ, এসবকে অবহেলা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীগণ কত ব্যস্ত ছিলেন, তবুও স্বামীর পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। আপনি যদি রান্না করে বলেন, আপনার প্রিয় তরকারিটা আজ বানিয়েছি, এই একটা বাক্য স্বামীর মনে হাজারো ভালোবাসা জাগিয়ে তোলে। বোনেরা, স্বামীকে কাছে টানতে বড় সাজগোজ লাগে না, লাগে শুধু তার পছন্দকে সম্মান করতে জানা। 5 নাম্বার হচ্ছে, দোয়ার মাধ্যমে স্বামীর হৃদয় জয়। বোনেরা, সবচেয়ে শক্তিশালী কৌশল হলো দোয়া। স্বামী ঘুমিয়ে গেলে তার জন্য দোয়া করুন। হে আল্লাহ, আমার স্বামীর হৃদয়ে আমার জন্য ভালোবাসা বাড়িয়ে দিন, তার চোখে আমাকে শ্রেষ্ঠ করে তুলুন, আমাদের মাঝে শয়তানের কুমন্ত্রণা দূর করে দিন। তাহাজ্জুদের সময় স্বামীর জন্য কান্না করে দোয়া করা। আল্লাহ কখনো খালি হাতে ফিরান না। 6 নাম্বার হচ্ছে, স্বামীর দোষ নয়, গুণগুলোকে তুলে ধরবেন। বোনেরা, প্রতিটা মানুষেরই দোষ আছে, কিন্তু আপনি যদি সব সময় শুধু দোষী খোঁজেন, তাহলে ভালোবাসা শুকিয়ে যায়। স্বামীর একটি ভালো কাজ পেলেই বলুন, এই গুণটা আপনার খুব ভালো লাগে। প্রশংসাটা তার ভিতরে আপনার জন্য আলাদা জায়গা তৈরি করে। 7 নাম্বার হচ্ছে, এই আমলগুলো করলে স্বামী নিজের অজান্তেই আপনার দিকে ঝুঁকবে। বোনেরা, এটি একটি পরীক্ষিত আমল। ফজরের নামাজের পর 11 বার ইয়া ওয়াদুদু, 11 বার ইয়া লতিফু, শেষে স্বামীর নাম নিয়ে দোয়া করবেন। শেষে বলবেন, হে আল্লাহ, আমার স্বামীর হৃদয় আমার প্রতি নরম করে দিন। এই আমলগুলো একটানা 21 দিন করুন, ইনশাল্লাহ আপনি নিজেই আপনার স্বামীর পরিবর্তন দেখতে পাবেন। বোনেরা, স্বামীকে ধরে রাখার জন্য চিৎকার লাগে না, লাগে নরম ব্যবহার, লাগে দোয়ার অস্ত্র, লাগে ইসলামিক আদব। আপনি যদি নিজের চরিত্র ঠিক করেন, আল্লাহ নিজেই আপনার স্বামীর হৃদয় আপনার দিকে ফিরিয়ে দিবে। আর যদি আপনার ঘরে অশান্তি থাকে, তাহলে আর দেরি নয়, এতক্ষণ আমি যেই কৌশলগুলোর কথা বললাম, এক্ষুনি শুরু করে ফেলুন।
ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার সংসার আবারও আগের মতো ভালোবাসায় ভরে উঠবে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর অবশ্যই যার যার ফ্যামিলিকে নিয়ে ইসলামের পথে থেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করবেন। জয় হোক ইসলামের। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।